এই শ্রাবণ মাসে তারকেশ্বর ধামের ভিড় এড়িয়ে আপনি যদি এমন কোনো মন্দিরের খোঁজ করেন যেখানে ভক্তদের হুজুগে ভিড় অনেকটাই কম, আবার মন্দিরও খুবই জাগ্রত, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আমাদের পাশের জেলা মুর্শিদাবাদে রয়েছে এমন একটা জাগ্রত শিব মন্দির। মুর্শিদাবাদের কাশেম বাজার রেল স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই শিব মন্দির অবস্থিত। কানাঘুষো শোনা যায় একসময় নাকি এখানে 108টি শিব মন্দির ছিল, তার মধ্যে এখন কেবল এই একটি মন্দিরই টিকে আছে। মন্দিরের প্রবেশের মুখে বিশাল আকৃতির একটি শিব মূর্তি তৈরি করা হয়েছে। এখানকার শিবলিঙ্গ স্বয়ংভূ। শিবলিঙ্গটি যেহেতু মাটি ভেদ করে পাতাল থেকে উঠে আসছে, তাই এখানকার শিবলিঙ্গের নাম দেওয়া হয়েছে পাতালেশ্বর। আর এই শিবলিঙ্গকে ঘিরেই তৈরি হয়েছে মন্দির। প্রায় 300 বছর ধরে এখানে ভগবানের আরাধনা করা হয়। দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে। মন্দিরে প্রবেশ করলেই দেখতে পাবেন চারিদিকে সবুজ শ্যামল গাছপালা দিয়ে গোটা মন্দির চত্বরটি ঘেরা। পাঁচজন 25 টাকা দিলে, 5 জনের 25 টাকা দিলে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের আগে রয়েছে 6 ফুট লম্বা বারান্দা। গর্ভগৃহের চারপাশেই এমন বারান্দা রয়েছে। বহু ভক্ত গর্ভগৃহের চারপাশ প্রদক্ষিণ করে থাকেন। গর্ভগৃহের দেওয়ালের বাইরে রয়েছে বিভিন্ন মূর্তি। কোথাও রয়েছে হরপার্বতীর মূর্তি, কোথাও বা অন্য মূর্তি। বারান্দা থেকে প্রায় 10 ফুট নিচে রয়েছে গর্ভগৃহের মেঝে এবং শিবলিঙ্গ। ভক্তদের বিশ্বাস, এখানে শিবের কাছে যা কিছু মানত করা হয় অথবা তার কাছে হাত জোর করে যা কিছু চাওয়া হয়, সেই সব মনোকামনা পূরণ হয়। এবার চলুন মন্দিরের চারপাশটা আপনাদের ঘুরে দেখাই। মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে কাটিগঙ্গা নদী। বর্ষার সময় নদীর জলের আঘাতে মন্দিরের কোনো ক্ষতি যাতে না হয়, সেজন্য বাঁধ দিয়ে দেওয়া হয়েছে ঘাটে। প্রতি বছর শিবরাত্রির দিন এখানে ব্যাপক জনসমাগম ও মহা ধুমধাম হয়ে থাকে। আর শ্রাবণ মাসে তো রয়েছেই। তাহলে আর কি, তারকেশ্বরের ভিড় এড়াতে আজকেই প্ল্যানিং করে ফেলুন পাতালেশ্বর শিব মন্দির দর্শনের। আর ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট লাইক দিয়ে দিতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।